একটা মানুষ কিভাবে আরেকটা মানুষের উপরে এইভাবে আঘাত করতে পারে? একটা মানুষ কিভাবে একটা মানুষকে এইভাবে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করতে পারে? আমি বলবো যে আমরা মানুষ না। আমি প্রত্যেকটি ভিডিওতে বলি যে আমরা মানুষ হব কবে? আমরা তো মানুষ হতে পারিনি। আমরা যদি মানুষ হতাম, একটা মানুষ কখনো একটা মানুষের সাথে এই কাজ করতে পারে না, একটা মানুষের উপরে এইভাবে আঘাত করতে পারে না। আমরা মানুষ নয়, আমরা অমানুষ। কালকের ভিডিওটি দেখার পরে আমি ধরেই নিয়েছি যে সম্ভব, মানুষের দ্বারা সবই সম্ভব। আমরা চাইলে সব কিছুই পারি। আমরা বলতাম যে হায়াত মৌত এগুলো সব কিছুই আল্লাহর হাতে, কিন্তু না, আমরা চাইলে সব কিছুই পারি। মুহূর্তের মধ্যে একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, যেটা কালকের ভিডিওটি দেখেই আমি বিশ্বাস করেছি। কালকের ভিডিওটি দেখার পরে যারা ভিডিওটি দেখছেন, আমার মনে হয় না যে ভিডিওটি দ্বিতীয়বার দেখার সাহস করেছেন। কি নির্মমভাবে মানুষটিকে দুনিয়া থেকে বিদায় করলো, কিভাবে সম্ভব এটা? একটা মানুষ, তার পরিবার, তার সন্তান, একটা পরিবার, একটা মানুষের উপর নির্ভর করে একটা পরিবার, একজন মানুষের উপর নির্ভর করে একটা পরিবার, তাও আবার এমন একটা বিষয় নিয়ে কাজটি করেছে, চাঁদা না দেওয়ার অপরাধে। কি বলবো, সম্ভব, মানুষের দ্বারা সবই সম্ভব। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তবে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে আমরা চাইলে সবই পারি। অনেকেই বলবে যে সে যখন ক্ষমতায় ছিল অনেক কিছুই করেছে, মানলাম, তাই বলে এইভাবে দেশে আইন আছে? এর চেয়ে আরও কত অপরাধী এখনও দেশে দেশে ঘুরছে, কত বড় বড় অপরাধী যার আন্ডারে এরা ছিল, তারা এখনও দেশের আনাচে কানাচে পড়ে আছে। তাদেরকে তো কিছুই করতে পারলেন না। নিরীহ একটা মানুষকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আপনি ভাববেন না যে আপনি আজকে যেই কাজটি করেছেন, এই কাজটি করে আপনি রেহাই পাবেন। আমরা সবসময় বলি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হয়তোবা এর চেয়েও নির্মমভাবে আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে পারে। এর চেয়ে আরও ভয়ঙ্কর কিছু আপনার জন্য অপেক্ষা করছে। শান্তি, আসলে শান্তি কোনো দলের নেই। আমরা এখন যাদেরকে বলি যে স্বৈরাচার দল বাংলাদেশে নেই, বাংলাদেশ থেকে পালিয়েছে, বর্তমানে আপনারা যেটা করছেন হয়তোবা আরও ভয়ঙ্করভাবে আপনাদেরকেও পালাতে হতে পারে। আমিও কিন্তু এই দলেরই একজন কর্মী, তবে আজ থেকে বয়কট করলাম। কিভাবে করতে পারলেন আপনারা এই কাজটি? একটা মানুষ, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এরপরে পাথরগুলো কিভাবে তার গায়ের উপর এইভাবে ফেললেন? ধিক্কার জানাই।